সে ভালো আছে। এটা কি মামুন কখনো বলেছে নির্লজ্জ? মামুন কখনো বলেছে বেহায়া? তাদের কি বলবো মামুন আসলে পাত্তা দেয় নাকি দেয় না এটা তো আমার পক্ষে জানা সম্ভব না। তো এটা মামুনকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি অনেক পাত্তা দিই। আমি কমেন্ট করি না, কারণ আমি কমেন্ট করি না এই কারণে যে 99 কমেন্টই হচ্ছে পোস্টটা পুরোটাই কমেন্টটা করা। আমার 3 মিনিটের পোস্টটা আপলোড হওয়ার 1 সেকেন্ড পরেই কমেন্ট চলে আসে, তার মানে সে আমার কন্টেন্টটা না দেখেই কমেন্টটা করেছে। তো এই জন্য সব ধরনের কমেন্ট আমার পড়ার দরকার নেই। আমি যেটা বুঝে নিই যে ঠিক আছে এটা একটা কনস্ট্রাকটিভ বা এটা আসলে আমার বুঝার কিছু আছে বা আমার ভুল ধরেছে, সেটা আমি এটা কেন খারাপ লাগবে? ওনারা তো আমাকে ব্যক্তিগতভাবে চেনে না। এটা কি মামুন কখনো বলেছে নির্লজ্জ? মামুন কখনো বলেছে বেহায়া? মামুন যদি না বলে তাহলে মামুনের ছবিতে অন্য কেউ বলে গেলে সেটা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। মামুন যদি নিজে বলে যে হ্যাঁ তুমি বেহায়ার মতো আমার ছবি দিয়েছো, একটা কমেন্ট করে, তাহলে বুঝবো যে সেটা ঠিক আছে। আপনি কি মনে করেন মামুন অন্য কাউকে পেয়েছে কারণ আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আমি অন্য কোনো মেয়েকে পেয়েছে এটা আমি বিশ্বাস করি না। তাহলে এটা আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি মামুনকে ছেড়ে চলে যাচ্ছ বা সেই কারণটা আমি বলতে পারবো, কিন্তু মামুন কেন ছেড়ে চলে গেছে সেটা তো মামুন বলতে পারবে না। দীর্ঘদিন যেহেতু আপনারা একসাথে ছিলেন, দীর্ঘ 4 বছর, এই যে আমি বলেছি কোনো মেয়ের কারণে সে ছেড়ে যায়নি, এতটুকু বুঝতে পেরেছি। মামুনের সাথে কি এখন নিয়ে যোগাযোগ হয়নি? আমার সাথে কোনো যোগাযোগ নেই। জেল থেকে আসার পরে একবারও কথা হয়নি আপনার সাথে? জেল থেকে যেদিন ও ছাড়া পেয়েছে, তখন ছাড়া পাওয়ার আগেই আমি একটু ওর সাথে কথা বলেছিলাম। তারপরে তারপরে আমি একটু যোগ করি, আপনি তো সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন মামুন আপনার ঘরে ফিরে যাবে, সেখানে বলেছেন এখন অবধি আমরা মামুনকে আপনার বাসায় যেতে দেব? আমার ঘরে ফিরে যাবে এই কথা তো আমি বলতে পারি না। আমি বলেছি আমি আশা করতে পারি যে ও এটা আমার উইশফুল থিংকিং, কিন্তু ও কি করবে না করবে এটা ও আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে আমার কাছে টাকা চেয়ে বেশি ভালো থাকে, আরো অনেক উন্নতি করে, তাহলে সেটা আমার খুব ভালো, খুশি সংবাদ। কিন্তু আমার ভালোবাসা আমার কাছে না এসে যদি আমার স্ট্যান্ডার্ডে যে লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার চেয়ে নিচে চলে যায়, তাহলে সেটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো। মামুনের মধ্যে এমন কি আছে যে তাকে ছাড়বেই না? আপনার কথা কি আছে? মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আমি কারো মধ্যেই নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো, এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো, তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা? আমার ভালো লাগছে কারণ হচ্ছে যে মামুন যে টিকটক করে সাথে শুধু ওই আপাই না, আইনজীবী আপাই না, আরো সব মেয়েরাই এখানে ছেলেরা আসছে, ওখানে মেয়েরা আসছে, ওরা ওখানে টিকটক করছে, মানে ও ঠিক আছে ভালো আছে, টিকটক করতে পারছে, মানে ওর মন থেকে সে ভালো আছে, সে কিন্তু ভালো দেখতে ওনার কথা কিন্তু আগে কি হয়েছে চুলের ডিজাইনটা চেঞ্জ হয়েছে, চুলের ডিজাইন মানে সম্পূর্ণ চেঞ্জ হবে। আপনার চুল ছোট হয়েছে, কেটেছি দেখেছেন কোনো রকম নাই ভাইয়া, আপনারা আমাকে আগে থেকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনাদের জন্য আমার ভালো। আচ্ছা ফেশিয়াল যে ট্রিটমেন্টটা আছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, ওইটারও কিন্তু অনেক ইম্প্যাক্ট আছে। যেমন হয় না মামুনের গান ছিল বলেই সারা পেয়েছে, মামুনের ভিডিওই অনেক হিট হয়, এটা মামুন ছিল বলে ওটা আমি কোনো ফ্যাক্টর। মামুন ছাড়াও যদি বাইরের কারোর সাথে আপনার অফার আসে তার সাথে কাজ করবেন না, মিডিয়াটা আসা আসলে মামুনের জন্যই, মানে মামুনকে সাপোর্ট করার জন্য, কাউকে উৎসাহিত করার জন্য, এছাড়া কিছু না। মিডিয়াতে আমার আমি একটা প্রশ্ন করি, মামুন ছাড়ার কোনো কথা নাই? আমি তো সেটাই বুঝতেছি যে আমি আসছি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আগে তো মামুনকে দেখতাম ভিডিওতে আপনার পাশে খাওয়া দিতেন, কিন্তু এখন আপনার পাশে আমরা আরেকজনকে দেখতে পাই বাসে আপনি কন্টেন্টের ভিডিও। আমার বাসায় আসলে মামুন যাওয়ার পরে ওইভাবে খাওয়া দাওয়া মধ্যে আসছে, দেখছেন তো যে আমরা একজনের দাওয়াতে গিয়েছিলাম, ওখানে কিছু কন্টেন্ট হয়েছিল। মামুন জেল থেকে আমির ভাই আপনি তাকে ভালোবাসেন, আমরা জানি, গোটা বাংলাদেশ জানে যে আপনি মামুনকে যথেষ্ট ভালোবাসেন।
সেই জায়গা থেকে আপনি কি জেল থেকে সে জামিনে আসার পরে একটা বড় আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? যেদিন আমার জামিনটা হয়েছে সেদিনই আমি যোগাযোগ করেছি এবং একটা জিনিস আপনাকে বলি, মানে কিছুটা মুহূর্ত থাকে, কিছুটা সময় থাকে যখন একটু ডিস্টেন্সে থাকাই বেটার। হ্যাঁ, যদি মনে হয় যে আমি কাছে যেতে চাচ্ছি জোর করে, অপরপক্ষ সেটা চাচ্ছে না, ব্যাপারটা আমার নেগেটিভ হয়ে যাবে। আমি ওকে টাইম দিচ্ছি। এই যে প্রথম গিফট পাঠাবো বিয়ে করতে না, সবচেয়ে এক্সপেন্সিভ আমার সামর্থ্যের মধ্যে যেটা হবে সেটা। এখানে দুইজনই হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড পার্সন, আমার আসলে বলার কিছু নেই। কিন্তু আপনি তো বরাবরই অভিযোগ করে আসছেন যে মাসুদ খানের সাথে কিন্তু আমরা একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই সম্পর্ক রয়েছে, এটা তো ডিনাই করার কিছু নেই। আমরা মাসুদ খান ভাইকে 2022 সাল থেকে চিনি এবং উনি 2022 সাল থেকে খুবই ক্লোজ আমাদের সাথে এবং ওনার অনেকগুলো প্রফেশনাল কাজে আমি নিয়েছিলাম। উনি আমাদের বাসায় এসেছেন, ওনার সাথে আমি এবং বান্ধবী খুব ক্লোজ। সেই হিসেবে একটা ভাই সুলভ বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার সাথে আছে এবং থাকবে।